ভিডিওতে কথা বলো বহুল প্রতীক্ষিত দাগি সিনেমাটি নিয়ে। দাগি সিনেমাটি মাত্রই দেখে আসলাম, তো দাগি সিনেমাটি কেমন হলো সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। দাগি সিনেমাটা জাস্ট ফাটিয়ে দিয়েছে আফরান নিশো, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল সবাই মিলে কি যে একটা সৃষ্টি করেছে সেটা একটা দেখার মতো ছিল। এটাই বলব ভাবছেন? আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। গল্পটা শুরু হয় আফরান নিশ অর্থাৎ নিশানের স্টোরি দিয়ে। নিশান জেল থেকে ছাড়া পায়, তারপরে তার জীবনে কি কি হতে থাকে এবং সে কেন জেলে গিয়েছিল সেটা নিয়েই এই সিনেমাটি সাজানো হয়েছে। ট্রেইলারে তো আমরা দেখেছিলাম আফরানিশ একজনকে মেরে ফেলে এবং সেটার জন্য সে অনেক ক্ষমাও চায়, কিন্তু তাকে এর জন্য 4 বছর জেলে কাটাতে হয়। তো সে কাকে খুন করেছে, কেন খুন করেছে এবং সে খুন করেছে কিনা, এই জিনিসগুলো দেখতে হলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। পরিচালক আফরান নিশুকে যেভাবে দেখাতে চেয়েছে এই সিনেমায় ঠিক সেভাবেই দেখাতে পেরেছে, কিন্তু এই সিনেমাটি গল্পের দিক দিয়ে নড়বড়ে ছিল। একটা জিনিসকেই টেনে নিয়ে যাওয়া হয়েছে লাস্ট পর্যন্ত, যেই জিনিসটা আমার দেখতে অনেকটা বোরিং লেগেছে। সুরঙ্গ সিনেমায় অনেকগুলো টুইস্ট ছিল, যেখানে রায়হান রাফি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছিল, কিন্তু শিয়াব শাহিন এই সিনেমাটিকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেনি। আফরান নিশোর অভিনয় ছাড়া বাকি সবগুলোই কেমন যেন ফিকে ফিকে লেগেছে। তাছাড়া এই সিনেমার টিজার এবং ট্রেইলার দেখে আমরা বুঝেছিলাম যে জেলের ভিতরে হয়তো অনেকগুলো কাহিনী হবে, বাট সিনেমাতে জেলের কোনো কাহিনীই দেখানো হয়নি। ট্রেইলার এবং টিজারে যে সিনগুলো লাগানো হয়েছে সেই সিনগুলোই সিনেমাতে দেখা যায়। সিনেমাটা একটা সাদা মাটা গল্পের মতো শুরু থেকে যেন শেষ হয়ে যায়। কিছু চরিত্র আসে আবার হঠাৎ করেই অনেকক্ষণের জন্য উধাও হয়ে যায়। তো ফার্স্ট হাতে দেখানো হয় আফরান নিশ এবং তমা মির্জার প্রেম, যেখানে সে অ্যাক্সিডেন্টলি একজনকে মারার পরে জেলে চলে যায়। তো সে কিভাবে জেলে যায় এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর সমাজ তাকে মেনে নিবে কিনা, সেই জিনিসটাই এই গল্প টানতে থাকে। সিনেমার ফার্স্ট হাফ আফরান নিশোর জেলের জীবন দেখায় এবং সিনেমার সেকেন্ড হাফ জেলের পরবর্তী জীবনকে দেখায়। সিনেমার ফার্স্ট হাফে গল্পটা স্লো লাগে, তবে সেকেন্ড হাফে গিয়ে আশা করেছিলাম যে এর গল্পটা হয়তো একটু ফাস্ট হবে, বাট সেকেন্ড হাফেও সেম জিনিসটা হয়েছে। গল্পটা স্লোই লেগেছে। আমার একটা সময় মনে হয়েছে আমি সিনেমা হল উঠে চলে যাই, কারণ এতটাই বোরিং লেগেছে। এই সিনেমায় দুইটা ভিলেনের ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে রঞ্জিত আরেকটা হচ্ছে রবি। তো তারা দুইজন ভিলেনের ক্যারেক্টারে সেরা ছিল। বিশেষ করে রবির ক্যারেক্টারটা, সে যে রাজশাহীর ভাষায় কথাগুলো বলেছে সেগুলো মানুষের মনে বিশেষভাবে প্রভাব ফেলবে এবং মানুষজন তার কথাতে হেসেছে। তো আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী সিনেমাতে যখন আফরান নিশ জেল থেকে ছাড়া পায়, তার বাবা তার সাথে ঠিকভাবে কথা বলে না এবং সমাজের আশেপাশের মানুষ তো তাকে দেখতেই পারে না। সে যে 4 বছর জেল খেটে আসার পর একটা ভালো জীবন যাপন করবে সেটাও সে করতে পারে না। সবাই তার আবার ফাঁসি চাওয়া শুরু করে। সমাজের নির্মম পরিহাসের গল্পটাই হচ্ছে দাগি। তো ওভারঅল সিনেমাটা দেখে আমার তেমন একটা ভালো লাগেনি। আপনাদের যদি সময় থাকে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারেন, কেমন হয়েছে সেটার অভিজ্ঞতা নিতে পারেন। তবে মনে হচ্ছে না এই সিনেমাটা খুব ভালো একটা পারফর্ম